বাংলা নববর্ষ মানেই নতুনের সূচনা। রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন মন্দিরগুলিতে যেমন দেখা গেছে নিজেদের সুখ শান্তি সমৃদ্ধি কামনায় মানুষকে প্রার্থনা করতে, তেমনি ভাবে ভোজন রসিকদের পাশে এসে দাঁড়িয়েছে রাজ্য সরকারও। এরই অঙ্গ হিসেবে রাজ্যের বিভিন্ন প্রান্তে সুলভ মূল্যে বিক্রি হলো তাজা মাছ। একটি প্রতিবেদন। নববর্ষে গোটা রাজ্যে নানা ধর্মীয় আচার আচরণের মধ্য দিয়ে মানুষ যেমন নতুন বর্ষকে স্বাগত জানাচ্ছে, তেমনি ভাবে ভোজন রসিকেরা ভিড় জমিয়েছে মাছ মাংসের দোকান থেকে শুরু করে মিষ্টির দোকানগুলিতেও। রাজধানীর লক্ষ্মীনারায়ণ বাড়ি থেকে শুরু করে বিভিন্ন মন্দির এবং উদয়পুরের ত্রিপুরা সুন্দরী মন্দির সহ অন্যান্য মন্দিরগুলিতেও দেখা গেছে সুখ শান্তি ও মঙ্গল কামনায় লোকেদের প্রার্থনা করতে। এদিকে বাংলা নববর্ষ উপলক্ষে সাধারণ মানুষের হাতে ন্যায্য মূল্যে তাজা মাছ তুলে দিতে উদ্যোগ নিল মৎস্য দপ্তর। গোমতী জেলার উদয়পুর মহকুমার উদয়পুর, রাজধরনগর, কিল্লা, 18 ভোলা ও বাগমা সহ একাধিক এলাকায় খোলা হয় মোট 8টি বিক্রয় কেন্দ্র। একইভাবে অমরপুরেও চলে এই কর্মসূচি। আমাদের এই অমর সাগরের দুটি কাউন্টারে মাছ সরকারি রেটে মাছ বিতরণ করার জন্য প্রস্তুতি চলছে। শুরু হয়েছে মাছ বিতরণ। আর দেখতে পাচ্ছেন যারা এই মাছ নেবেন তারা লাইন ধরে দাঁড়িয়ে আছেন। মৎস্য দপ্তরের পক্ষে জানানো হয় 200 টাকা কেজি দরে প্রায় 1500 কেজি বিভিন্ন প্রজাতির মাছ বিক্রয় হয়েছে। সরকারি উদ্যোগে কম দামে রুই, কাতলা ও নানা জাতের মাছ পেয়ে খুশি সাধারণ মানুষ। 2 কেজি 100, 470 টাকা নিল। এটা পাওয়াতে মোটামুটি কিছুটা স্বস্তি বোধ হয়েছে। এদিকে নববর্ষকে ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে সিপাহীজলা জেলার কেমতলির অন্যতম পাইকারি মাছের বাজারেও। চৈত্র সংক্রান্তির মধ্যরাত থেকে নববর্ষের ভোর পর্যন্ত চলে দেদার বেচাকেনা। রুদ্রসাগর, গোমতী সহ আশপাশ এলাকা থেকে মৎস্যজীবীরা বিভিন্ন প্রজাতির মাছ নিয়ে হাজির হন বাজারে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যবসায়ীরা পাইকারি দরে মাছ কিনে নিয়ে যান নিজেদের এলাকায় বিক্রির জন্য। ক্রেতা বিক্রেতা যারা কিনা নেওয়ার জন্য বাড়িঘর থেকে এসছে তারাও মাছ নিয়ে যেতেছেন, আর যারা পাইকার আছে তারাও তারা আগরতলার উদ্দেশ্যে বা বিভিন্ন বাজারের উদ্দেশ্যে যাবেন। এখানে খুব ভালো কোয়ালিটির মাছ 3 থেকে 4 কেজি 5 কেজি এইরকম ওজনের মাছ এসেছে। ভালো রেটের মাধ্যমে বেচা কেনা হচ্ছে। সব মিলিয়ে নববর্ষে মাছের বাজারেও জমে ওঠে উৎসব আর বাণিজ্যের এক অনন্য মেলবন্ধন। দূরদর্শন সংবাদ, ত্রিপুরা।